কেউ বলেন মাছের রাজা, কেউ বলেন রূপালী শস্য। তবে যে নামেই ডাকা হোক না কেন, মাছে ভাতে বাঙালির কাছে ইলিশ একটা আবেগের নাম। কিন্তু সেই ইলিশ নাকি আজকাল নকল হচ্ছে। চমকে যাচ্ছেন? বাজারে যে তেমনই খবর, ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দিতে না পেরে নাকি ইলিশের মতো দেখতে একাধিক মাছকে ইলিশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ঠকতে হচ্ছে ইলিশ প্রিয় বাঙালিকে। কিন্তু যদি ঠকতে না চান, তাহলে বাজার থেকে ইলিশ কেনার আগে একটু সতর্ক হন। চন্দনা, টাকিয়া, সার্ডিন, নামগুলো অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। কিন্তু জেনে না জেনে অনেকেই ইলিশ ভেবে এই মাছগুলো খেয়েছেন। হ্যাঁ, ইলিশ ভেবে। স্বাদে গন্ধে আলাদা হলেও এই মাছগুলো দেখতে প্রায় ইলিশের মতো। ছোট ছোট কিছু পার্থক্য আছে, খোলা চোখেই যা দেখতে পাওয়া যায়। কিন্তু সেদিকে না তাকালে আপনাকে বাজারের থলে হাতে ঠকতে হতে পারে। তথ্য বলছে, অনেক সময় ইলিশের চাহিদা মেটাতে না পেরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ইলিশের নামে চালিয়ে দিচ্ছে চন্দনা, টাকিয়া, সার্ডিন, খায়রার মতো মাছ, যা স্বাদে ইলিশের ধারে কাছেও নয়। এখন প্রশ্ন, আসল ইলিশ চিনবেন কিভাবে? শর্ত একটাই, চোখ ও নাক খোলা রেখে বাজার করতে হবে, বিশেষত ছোট ইলিশ কেনার সময়। ইলিশ মাছের চোখের ভেতর লালচে আভা থাকে, যা অন্য মাছের ক্ষেত্রে থাকে না। পাশাপাশি আসল ইলিশের চোখ তুলনায় ছোট, তাই চোখে চোখ রেখে ইলিশ কিনুন। ইলিশ মাছের আঁশ ছোট, সার্ডিন বা চন্দনা মাছের আঁশ তুলনায় বড়। আসল ইলিশের গায়ে লালচে গোলাপি আভা থাকে, নকল ইলিশের গায়ে সেটা থাকে না। আসল ইলিশ আকারে পটলের মতো, মাথা ও লেজের দিকটা সরু, পেটের অংশ মোটা। আসল ইলিশের গন্ধ নকল ইলিশে পাওয়াই যাবে না। পার্থক্য বলতে যেটা দাঁড়ায় যে ইলিশ মাছ সাধারণত আপনার ওই মাথা এবং লেজের দিকটা অত্যন্ত সরু হয়, অনেকটা আপনার মানে পটলের সাইজে দেখতে হয়। মাথাটা অনেকটাই আপনার চ্যাপ্টা থাকে, যে ক্ষেত্রে চোখটাও কিন্তু তুলনামূলকভাবে এই খয়রা বা অন্যান্য মাছের থেকে ছোটো হয়। ওই খয়রা বা এই জাতীয় মাছগুলোর কিন্তু চোখটা অনেকটাই বড় সাইজের হয়। তাছাড়া গন্ধ থেকে তো আমরা অতি সহজেই ইলিশ মাছকে চিনে নিতে পারি। বর্ষা এসে গেছে, রাজ্যে কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। মাছে ভাতে বাঙালির জন্য সমুদ্র থেকে ইলিশও আসছে। কিন্তু বাজারে এই ইলিশের সঙ্গে কেউ কেউ সার্ডিন, চন্দনা, টাকিয়া, খায়রার মতো মাছকে মিশিয়ে বাঙালিকে ঠকাতে চাইছে। তাই সাবধান, চোখ নাক খোলা রেখে ইলিশ কিনুন, কারণ ইলিশের স্বাদের কোনো ভাগ হবে না। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। মালদায় গান পয়েন্টে রেখে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মাস্টার মাইন্ড সহ 4 জন। গান পয়েন্টে রেখে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হলো মাস্টার মাইন্ড সহ 4 জনকে।